কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে। কলকাতা ডক সিস্টেম থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে প্রথমে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। এখানে এলিজিবল ইন্ডিয়ান ভারতীয় নাগরিক যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 5টি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের জন্য অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর পিরিয়ড অফ 3 বছরের জন্য এটা আপনাদের নেওয়া হচ্ছে। এইবার চলে আসবো নিচের দিকে। টাইপ অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল, পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট 3 বছরের জন্য, আপার এজ লিমিট ম্যাক্সিমাম 35 বছর 1/3/2025 তারিখ অনুসারে। স্যালারি রয়েছে পার মান্থ 57,000 টাকা। ভারতীয় নাগরিক হলে আপনারা এটা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন লাগবে আপনাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে পোর্ট অ্যান্ড শিপিং বা কার্গো হ্যান্ডেলিং, রেলওয়ে ট্রান্সপোর্ট মিশন অ্যান্ড রিলেটেড ফিল্ডে আপনাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তবেই আবেদন করতে পারবেন। জব ডেসক্রিপশন কী ধরনের কাজ করতে হবে সেটা এখানে মেনশন রয়েছে, আমি সমস্ত কিছু বলছি না, আপনারা দেখে নেবেন। এবার আমরা চলে আসবো এটা আবেদন কিভাবে করবেন। এটা আপনাদের যেটা মেনশন করা রয়েছে, আপনাদের হার্ড কপি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। অ্যানেক্সার 1 ফর্ম দেওয়া রয়েছে, এটা আপনাদের জমা করতে হবে 26/4/2025 তারিখের মধ্যে। খামের উপরে বড় করে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট এই কথাটি আপনাদের লিখতে হবে। এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের 26 তারিখের মধ্যে ফর্মটি বাই পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে মেনশন রয়েছে। এজ প্রুফ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট বা লাইসেন্স দিতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনারা ভোটার, প্যান, আধার, ড্রাইভিং লাইসেন্স যেগুলো আপনাদের আছে আপনাদের সমস্ত কিছু দিতে হবে। তো এই হচ্ছে অ্যানেক্সার A1 ফর্ম। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। একটা পাতারই ফর্ম রয়েছে, এই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে এখানে প্রথমে একটা ফটো লাগাতে হবে, সেখানে সেলফ অ্যাটাস্টেড নিচে ক্রস করে করবেন। অ্যাপ্লিকেশন এঙ্গেজমেন্ট এখানে কি পোস্টে করছেন পোস্টের নাম দেবেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আর নিচের দিকে পুরো ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন, ক্যাপিটাল লেটার ফিল আপ করবেন। আর এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, খামে ভরে সেটা আপনার বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা আবেদন করতে চান এটা খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।